তিনি বধ করছেন অসুরকে। যে উমা বধ হয়ে গেল অসুরের দ্বারা, সেটা কিসের উৎসব? তো গোটা আন্দোলনটাই কেন নাগরিকদের বলা হচ্ছে না, এটা ঠিক বুঝতে পারছি না। ডাক্তারদের আন্দোলন কেন হবে? ডাক্তাররা কি নাগরিক নয়, অন্য কিছু? তারিখের ঘটনার পর ৪২টা দিন কেটে গেছেন এবং সেই ৪২টা দিনের পর অবশেষে সল্টলেকের স্বাস্থ্য ভবন থেকে জুনিয়র ডাক্তারদের যে ধর্ণা কার্যত উঠল। ধর্ণা উঠলেও আন্দোলন চলবে, জুনিয়র ডাক্তারদের এমনই দাবি। এই মুহূর্তে আমরা সেই ধর্ণায় অংশগ্রহণ করেছি, যে ধর্ণা উঠলেও আন্দোলন চলবে। জুনিয়র ডাক্তারদের যে অবস্থান, কর্মবিরতির যে অবস্থান ছিল, সেই কর্মবিরতির অবস্থান থেকে তারা সরে এলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে কিন্তু ডাক্তাররা তারা তাদের পায়ে পায়ে হেঁটে তাদের যে প্রতিবাদ আন্দোলন, তারা সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন এবং সিজিও কমপ্লেক্স থেকে তারা যে যার মতো মেডিকেল কলেজে যোগদান করবেন এবং সেখান থেকে আপনারা জানেন যে রাজ্যে বন্যা কবলিত এলাকায় এই জুনিয়র ডাক্তারদের যে ক্যাম্প কিন্তু করা হবে। কিন্তু একটা কথা, একটা বিষয় বারবার উঠে আসছে, তা হচ্ছে অবশ্যই গোটা প্রক্রিয়ার দিকে নজর রাখতে হবে এবং যদি বিচার ব্যবস্থা দেরি হয় তাহলে আবারও এই ধরনের আন্দোলন আছড়ে পড়বে শহর কলকাতার বুকে। আমাদের লড়াই এখনও শেষ হয়নি। আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে কিছু জয় যেমন ছিনিয়ে নিয়েছি, এখনও অনেক কিছুই আমাদের জয় এখনও অধরা। আমরা কিছু নোটিশ পেয়েছি আমাদের সিকিউরিটির বিষয়ে বা কলেজে পরবর্তীকালে কমপ্লেন কমিটি, রুগীর জন্য প্রপার সেন্ট্রাল রেফারেল সিস্টেম, এগুলো পেয়ে থাকলেও এগুলো কেমন ইমপ্লিমেন্টেশন হয় সেগুলো আমাদের দেখার, সেগুলোর উপর নজর থাকবে। তার সাথে সাথে চিফ সেক্রেটারির উপর আমাদের যে পদত্যাগের দাবি, ওনার যে সাসপেনশনের দাবি, সেটাও এখনও ফুলফিল হয়নি। সেগুলোর উপর নজর থাকবে এবং সেই লড়াই আমাদের জারি থাকবে। হ্যাঁ, তারপর প্রত্যেকটা মেডিকেল কলেজে যে যার অবস্থানে করবে। তার সাথে সাথে ইমার্জেন্সি পরিষেবা সহ অন্যান্য এসেন্সিয়াল পরিষেবাগুলো আমরা চালু করব। চালু করার পর সুপ্রিম কোর্টের দিকেও আমাদের নজর থাকবে এবং এক সপ্তাহ পর যা যা প্রতিশ্রুতি আমাদের দেওয়া হয়েছে সেগুলো কেমনভাবে পূরণ হচ্ছে সেগুলোর দিকে নজর থাকবে। সেইভাবে আমরা পরবর্তীকালে লড়াই আরও দীর্ঘতম করব কিনা সেই প্ল্যানিংয়ের দিকে এগিয়ে যাব। যদি আমাদের প্রতিশ্রুতি পূর্ণ হয় আমরা কাজে ফিরে যাব সম্পূর্ণভাবে। 9 তারিখের যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের যে আন্দোলন শুরু হয়েছিল, সেই জায়গা থেকে বিচারের যে প্রশ্ন, বিচারের যে দাবি, আমরা বারবার মনে করি যে বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন শুরু হয়েছিল সেটা ছিল যেটা অভয়ার বিচারের দাবি। তাহলে বিচারের দাবিতে এখন কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন প্রসেস চলছে। আমরা মনে করি যে এই যে আলোচনা চলছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাও সেই জায়গা থেকে এখনো অবধি সদর্থক ভূমিকা নেওয়ার প্রয়োজন আছে এবং অতি দ্রুততার সাথে এই তদন্ত প্রক্রিয়াকে একটা সুসংগত জায়গায় নিয়ে যাওয়া এবং যে বা যারা এই ঘটনার সাথে জড়িত, যে বা যারা এই ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছে, যে বা যারা এই ঘটনাকে এভিডেন্স ট্যাম্পারিংয়ের সাথে যুক্ত, তাদের সমস্তকে বিচার ব্যবস্থার মধ্যে অধীনে নিয়ে আসা এবং সেই জায়গা থেকে তাদেরকে সন্দেহজনক যারা ব্যক্তি আছে তাদেরকে অ্যারেস্ট করা, শনাক্ত করা এবং শাস্তির জন্য যথাযোগ্য ব্যবস্থা করা। তাহলে এই ওভারঅল পুরো প্রসেসটা যাতে অতি দ্রুততার সাথে করা হয়, সেটার জন্য আজকের এই অভিযান। জুনিয়র ডাক্তাররা কি বলছেন আমরা শুনলাম এবং সবথেকে বড় কথা, এবারের যে এই গোটা বিষয়ের মধ্যে, কর্মবিরতির এই বিষয়ের মধ্যে নাগরিক সমাজের একাংশের কিন্তু সমর্থন ছিল। শুধু নাগরিক সমাজের একাংশের বললে ভুল করা হবে, টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীদের সমর্থন ছিল। তারা কিন্তু খুব পরিষ্কারভাবে একটা বিষয় যা জানিয়েছেন যে আমরাও কিন্তু নাগরিকের মধ্যেই পড়ি। সুপ্রিম কোর্টের শেষ যে শুনানি, প্রথমত ওনারা সেটাকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনাদেরকে কথা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে যে ওনাদের নিরাপত্তার জন্য এবং জাস্টিসের জন্য যে দাবি, সেইগুলি সবই পূরণ করা হবে। নিরাপত্তার দাবিটা তো একটা বেসিক দাবির মধ্যে পড়ে আর কি।
সেটা কিরম কিরম নিরাপত্তা চাই সেটার একটা 1 2 3 4 5 ওদের রয়েছে। সেটা থাকার কারণ যুক্তিসঙ্গত, কারণ এমনই একটা ভয়ঙ্কর খুন হয়েছে আর কি, খুন এবং রেপ। কিন্তু চিকিৎসা তো এখানেই করলাম, ওনাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেলাম এবং খেয়ে আমি ভালো আছি যথেষ্ট। কাজে ওনারা না পরিষেবা দিতে চান, এমনি মজা করার জন্য, মানে এত পড়াশোনা করে এত মেধা নিয়ে মজা করার জন্য তো আন্দোলন করছিলেন না। কাজে ওনারা পরিষেবাই দিতে চান, জনগণের কাজেই লাগতে চান। শুরু থেকেই ছিল নাগরিক সমাজ, আজকে বলে না, মানে প্রথম দিন থেকেই নাগরিক সমাজ পাশে ছিল। সেটাই তো বলার চেষ্টা করছি, যে আবার ডাক্তারবাবুদের আলাদা করা হচ্ছে, নাগরিক সমাজকে আলাদা করা হচ্ছে, অভিনেতা অভিনেত্রীদের আবার আলাদা করে দেওয়া হচ্ছে। আমরা কি নাগরিক নই? মানে যদি একজন বিজনেস পার্সন এখানে আসছেন তিনি নাগরিক, একজন রিক্সাওয়ালা আসছেন তিনিও নাগরিক, একজন এয়ার হোস্টেস আসছেন তিনিও নাগরিক, আমি অভিনেত্রী আমিও নাগরিক। তো বাকি যতগুলো প্রফেশন আছে ডাক্তার ছাড়া সবাই তো নাগরিক, এবং ডাক্তাররাও তো নাগরিক। তো গোটা আন্দোলনটাই কেন নাগরিকদের বলা হচ্ছে না এটা ঠিক বুঝতে পারছি না। ডাক্তারদের আন্দোলন কেন হবে? ডাক্তাররা কি নাগরিক নয় অন্য কিছু? ডাক্তার হলে নাগরিক হয় না? তো নাগরিকদেরই তো আন্দোলন, গোটাটাই নাগরিকদের আন্দোলন, কোনো আলাদা নেই এটার মধ্যে। ডেফিনেটলি যে ধর্না উঠলো আংশিকভাবে তারা বন্যার কবলে অনেক জেলা তো তারা ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্যে ডাক্তাররা ফিরে গেছেন, এবং এই যে আমাদের যে আন্দোলন সে আন্দোলন একেবারেই থামছে না। আমাদের তীব্র এবং কঠোর নজর থাকবে, সিবিআই এর দিকে থাকবে, সুপ্রিম কোর্টের দিকে, শুনানির দিকে, যে জাস্টিস ফর তিলোত্তমার লড়াইটা কত দূর যাচ্ছে। এবং ডেফিনেটলি আমি বলবো এই আন্দোলনের ফলে দুর্নীতি দমনের একটা রাস্তা কিছুটা হলেও পরিষ্কার হতে পারে, তার আলো দেখতে পাচ্ছি। সেটাই এই আন্দোলনের সুফল। এবং ডাক্তাররা পুরোভাগে ছিলেন, তারা আন্দোলন শুরু করেছিলেন এবং সমস্ত নগর তাদের সঙ্গে পথে নেমেছিল। তারাও জাস্টিস চায়, তারাও চায় না যে এই বিভিন্ন সেক্টরে বিভিন্ন হসপিটালে যে ধরনের মানে বিপুল বা দুর্নীতির পাহাড় জমেছে সে পাহাড় পরিষ্কার করার প্রয়োজন হয়েছে। জেলায় জেলায় যে দুর্নীতির পাহাড় জমেছে মেডিকেল কলেজগুলোতে সেগুলো পরিষ্কার করার সময় এসেছে, এবং এই আন্দোলন আমি মনে করছি সেটা ইনস্টিগেট করেছে এই পাহাড় পরিষ্কার করার ব্যাপারে। এটা প্রাথমিক জয়, আংশিক জয়, এবং এটা আজকে কিন্তু কোনোভাবেই মুভমেন্ট শেষ হচ্ছে না, ওদেরও মুভমেন্ট শেষ হচ্ছে না। আমরা যারা নাগরিক সমাজকে রিপ্রেজেন্ট করি তাদের মুভমেন্টও শেষ হচ্ছে না। ডাক্তাররা কাজে ফিরছেন, বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছেন, এবং আমরা তাদের পাশে সহায়ক শক্তি হিসেবে সংহতি জানাচ্ছি। কিন্তু বলা যেতে পারে এটা এই আন্দোলনের প্রথম পর্বের একটা সমাপ্তি। আন্দোলন চলবে, দ্বিতীয় পর্বে যাচ্ছে, সেখানে আমাদের নতুন দাবি তো প্রাথমিক দাবি তো এখনো আমাদের শেষ হয়নি। অভয়ার আমাদের বিচার চাই, সেই সঙ্গে স্বাস্থ্য পরিষেবা, মহিলাদের সুরক্ষা, নাগরিক আমাদের মেয়েদের হাঁটা চলা কর্মক্ষেত্রে আমাদের সুরক্ষার যে দাবি নিয়ে আমরা মুভমেন্ট শুরু করেছিলাম রাত দখলের মধ্যে দিয়ে, সেই মিছিল, সেই মুভমেন্ট দ্বিতীয় পর্যায়ে যাবে আজকের পর থেকে। এবং আপনারা যেরকমভাবে আমাদের সহায়তা করেছেন, আশা করব ডাক্তারদের পাশে থেকেছেন, আশা করি ভবিষ্যতেও থাকবেন। অভিনেতা অভিনেত্রীরা নাগরিকদের বাইরে নয়, উই ওয়ান্ট জাস্টিস এখনো সেই ধ্বনিতে কিন্তু মুখরিত থাকবে। পিতৃপক্ষ চলছে, দেবীপক্ষের শুভ সূচনা হয়ে যাবে কিছুদিনের মধ্যে, হয়তো মানুষ উৎসবে ফিরবে, কিন্তু তার থেকেও বড় কথা উৎসবে ফিরলেও উই ওয়ান্ট জাস্টিস। তিলোত্তমার যে নক্কারজনক মৃত্যু হয়েছে সে মৃত্যুর প্রতিবাদী কণ্ঠ কিন্তু একবারই চলতে থাকবে। জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু এর আগে আমরা যা দেখেছি যে তারা বিভিন্ন সময় কখনো নবান্নে গিয়ে কখনো কালীঘাটে গিয়ে তারা কিন্তু বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে, কিন্তু বৈঠকের পরপরও কর্মবিরতি উঠবে কিনা এটা ছিল প্রশ্ন। অবশেষে তারা তাদের ডিউটিকে মাথায় রেখে জুনিয়র ডাক্তাররা তারা অবশ্যই তারা কর্মে ফিরছেন, কাজে ফিরছেন, কিন্তু কর্মবিরতি উঠে গেল, ধর্না উঠে গেল, আন্দোলন চলবে, এই দাবিকে সামনে রেখে সিজিও কমপ্লেক্সের অভিমুখে তারা যাচ্ছেন। এবং আগামী দিনের দিকে তারা নজর রাখবেন। যত আইনিগত বিষয় দেরি হবে ততই কিন্তু তাদের আন্দোলন আরো বৃহত্তর হবে। আগামী 27শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট
কি শুনানি দেয় সেই দিকেও কিন্তু নজর রাখতে হবে। সিবিআই এর গতি প্রকৃতি, তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায় সেই দিকেও কিন্তু তাদের নজর থাকছে। ক্যামেরায় সত্যজিৎ শাহর সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, সল্টলেক, বাংলার পালস টিভি।